কানাডার পর এবার যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে দেখা দিয়েছে উত্তেজনা। ভারতকে টার্গেট করছে আমেরিকা, অভিযোগ নরেন্দ্র মোদীর। এমনকি অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপের শিকার হচ্ছে নয়াদিল্লি। এশিয়াতে চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে বরাবরই গুরুত্ব পেয়েছে ভারত। তবে সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে এই সম্পর্কে ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা ওয়াশিংটনের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। অনুসন্ধানী সংস্থা ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপ স্টেট উপাদানগুলো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিজেপি। এ ব্যাপারে সম্প্রতি জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মোদী সরকার আসার আগ থেকেই ওয়াশিংটনের সঙ্গে দিল্লির যে সম্পর্ক গড়ে উঠেছে সেদিক থেকে বিবেচনা করলে বিজেপির অভিযোগটি বেশ আশ্চর্যজনকই বটে। কেননা দুই দেশের মধ্যে কিছু মতানৈক্য থাকলেও উভয়ই নিজেদের সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বৃহস্পতিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ তুলেছে যে মোদী এবং তার অতি ঘনিষ্ঠ গৌতম আদানির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন OCCRP কে। কারণ সম্প্রতি OCCRP একটি প্রতিবেদনে গৌতম আদানি এবং তার আদানি গ্রুপের বিরুদ্ধে 265 বিলিয়ন মার্কিন ডলারের দুর্নীতির অভিযোগ সামনে এনেছে। এর আগে OCCRP আরও দাবি করেছিল, রাষ্ট্রীয় মদদে ভারতীয় হ্যাকাররা ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সরকার বিরোধীদের টার্গেট করছে। যদিও এসব অভিযোগ নাকচ করেছে বিজেপি সরকার। বিজেপির দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মূলত এই প্রতিবেদনগুলোকে মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবেই কেবল এসব প্রতিবেদন মোদী এবং আদানি গ্রুপকেই নিশানা বানাচ্ছে। অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও মোদীর সমালোচনার জবাবে রাহুল গান্ধী, OCCRP এবং যুক্তরাষ্ট্রের 92 বছর বয়সী বিলিয়নিয়ার জর্জ সোরোসকে দায়ী করেছিল বিজেপি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে এবার অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে আবারও সমাবেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আগামী 13 ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে PTI এর দলীয় সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান। পেশোয়ার হল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী এবং দেশটির এই প্রদেশের ক্ষমতা এখন PTI তথা ইমরান খানের দলের কাছেই রয়েছে। গত 25 নভেম্বর ইসলামাবাদে PTI এর সমাবেশে এবং গত বছরের 9 মে দেশ জুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। তিনি দাবি করেন, গত নভেম্বরের সহিংসতায় 12 জন PTI সমর্থক নিহত হয়েছেন এবং গত বছরের সহিংসতায় নিহত হয়েছেন 9 জন। ইমরান আরও বলেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এ দাবি যদি পূরণ না করা হয় তাহলে আগামী 14 ডিসেম্বর থেকে পাকিস্তান জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার। এদিকে গত নভেম্বরের আন্দোলনে নেতাকর্মীদের একা রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি দাবি করেছেন, গত 25 নভেম্বর PTI এর ডাকা চূড়ান্ত বিক্ষোভে দমন পীড়ন শুরু হওয়ার পর ইসলামাবাদের ডিচকে PTI এর নেতাকর্মী ও সমর্থকদের একা রেখে পালিয়ে যাননি তিনি, বরং উল্টো সবাই তাকেই একা ফেলে চলে গিয়েছিল। সম্প্রতি জিও নিউজের এক প্রতিবেদনে এমনটাই প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, PTI কর্মীরা ওই দিন বিক্ষোভে নেতৃত্ব দানকারীদের নিয়ে হতাশ ছিলেন। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং বুশরা বিবি 27 নভেম্বর ভোরে হঠাৎ পিছু হটার পরে অনেকেই অভিযোগ তুলেছিলেন ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন বুশরা বিবি। এমনকি PTI এর বিক্ষোভ স্থগিত করার পর পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে বলেন, বুশরা এবং অন্যরা ময়দান ছেড়ে দৌড়ে পালিয়েছেন।
আর মূলত এরই প্রেক্ষিতে শুক্রবার নিহত পিটিআই কর্মী তাজউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এর জবাব দেন বুশরা বিবি। তিনি বলেন, আমি পালিয়ে যাওয়ার মতো নারী নই। বিশেষ করে যারা ইমরান খানের জন্য রাস্তায় নেমেছিল, আমি তাদের কখনোই একা ছাড়তাম না। কিন্তু ওই দিন উল্টো সবাই আমাকেই একা রেখে চলে গিয়েছিল এবং ডিচকের রাত 12:30 পর্যন্ত আমি একাই আমার গাড়িতে অবস্থান করেছিলাম।